সারা বিশ্বের খবর নিয়ে নিউজ 24 বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তামান্না ইসলাম তন্নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই অর্ধেক পথ পার হয়েছে, তবে পরে তিনি স্পষ্ট করেছেন যে অর্ধেক পথ অভিযানের লক্ষ্যের দিক থেকে, সময়ের দিক থেকে নয়। এদিকে দুবাইতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধে অঞ্চল জুড়ে প্রাণহানি ক্রমশ বাড়ছে। ইরানে এখন পর্যন্ত ৩,২৯২ জন নিহত, যাদের মধ্যে ১,৫৭৪ জন বেসামরিক এবং অন্তত ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ২৩৬ জন শিশু। ইসরায়েলে ১৯ জন বেসামরিক নিহতের পাশাপাশি লেবাননে ৯ জন সেনা নিহত হয়েছে। লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪৭ জন, যাদের মধ্যে ১২৪ জন শিশু। এছাড়া উপসাগরীয় বিভিন্ন দেশে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এপ্রিল মাসেও বর্তমান দামে তেল বিক্রি হবে। ফ্রান্স খুবই অসহায়ক, অভিযোগ ট্রাম্পের। ট্রাম্প দাবি করেছেন ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে ফ্রান্স আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এ ঘটনায় ফ্রান্সকে অসহায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি মনে রাখবে। নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন, ট্রাম্পের পোস্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর অবরোধে জ্বালানির সংকটে থাকা দেশগুলোকে নিজ উদ্যোগে তেল সংগ্রহ করতে হবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আর সহায়তা দেবে না এবং দেশগুলোকে নিজেদের লড়াই নিজেকেই করতে হবে। পোস্টে তিনি আরও দাবি করেন, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে এবং কঠিন কাজ শেষ। ইরানে হামলার শিকার ক্যান্সার ঔষধ উৎপাদনকারী কোম্পানি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তাদের একটি বড় ঔষধ উৎপাদনকারী বেসামরিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উৎপাদন লাইনেও ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালীর একটি দ্বীপে লবণাক্ত পানির শোধনাগারে হামলা। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি লবণাক্ত পানির শোধনাগারে বিমান হামলায় স্থাপনটি অচল হয়ে গেছে, তবে বিকল্প শোধনাগারের মাধ্যমে পানির চাহিদা পূরণ করা হচ্ছে। দুবাইয়ের হামলার শিকার তেলবাহী ট্যাঙ্কার। দুবাইয়ে নোঙর করা কুয়েতের পতাকাবাহী আল ছালমি নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটি চীনের উদ্দেশ্যে ২ মিলিয়ন ব্যারেল তেল বহন করছিল, তবে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় কোনো হতাহত বা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে। ইরানে টানা ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, ফলে সাধারণ মানুষের প্রায় ৭৪৪ ঘন্টার বেশি সময় ধরে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। নেটব্লকস জানায়, এই পরিস্থিতিতেই অধিকাংশ ব্যবহারকারী ইন্টারনেটবিহীন অবস্থায় আছেন, তবে কিছু সরকারি কর্মকর্তা ও সরকারপন্থীরা ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। সীমিতভাবে কেউ কেউ স্টারলিংক ব্যবহার করলেও তা ব্যয়বহুল এবং আইনত দণ্ডনীয়, যার জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড হতে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।